তেঁতুলের আচারটা কত সুন্দর লোভনীয় হয়েছে দেখুন শুধু। যেহেতু এই আচারটা আমি গুড় দিয়ে বানিয়েছি তার জন্য কিন্তু কালারটাও সুন্দর এসছে। এখন যা কড়া রোদ্দুর, এই রোদ্দুরের সময় কিন্তু এই তেঁতুলের আচারটা খেতে দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্নাঘরে চলে এলাম গরমের সেরা আচার নিয়ে, যেটার নাম হলো তেঁতুলের আচার। আর আজকে যে তেঁতুলের আচারটা বানাবো সম্পূর্ণ কিন্তু কাঁচা তেঁতুল দিয়ে, আর এটা কিন্তু খেতে দারুণ লাগে। অল্প সময়ের মধ্যে যেমন বানানো হয়ে যায় তেমনই কিন্তু কমও উপকরণ লাগে। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, বিশেষ করে যারা আচার প্রেমী রয়েছেন। তো এই তেঁতুলের আচার বানানোর জন্য প্রথমে কিন্তু এই তেঁতুলগুলোকে হালকা সিদ্ধ করে নেব। কাঁচা তেঁতুল যেহেতু, তাই খোসাটা কিন্তু খুব সুন্দরভাবে ছাড়ানো যাবে। তার জন্য উনুনটা ভালোভাবে ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল। এবার দিয়ে দেবো গাছ থেকে পেড়ে আনা কাঁচা তেঁতুল। তেঁতুলগুলোকে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, এতেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি তেঁতুল কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই দেখুন, মানে হাত দিয়ে চাপছি, এই যে খুব গলে যাবে এমনটা নয়, হালকা সিদ্ধ হবে, খোসাটা ছাড়িয়ে নিতে পারবো এমনটাই। এই দেখুন, আমি জল থেকে জাস্ট তুলে নিচ্ছি, এই জলটা দেবো না। বেশি সিদ্ধ হয়ে গেলে না খোসাটা ঠিকঠাক ভাবে ছাড়ানো যায় না। খুব ভালোভাবে কিন্তু একটা তেঁতুল ছাড়িয়ে নিলাম। এই দেখুন, সবগুলো তেঁতুলের খোসা ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে। আর এখানে কতটা খোসা হয়েছে দেখুন। খোসার তুলনায় তেঁতুল কিন্তু অনেকটাই কম, তবে যেটুকু হয়েছে তাতে কিন্তু অনেকটাই আচার হবে। আর হ্যাঁ, আপনাদের আরো একবার বলে দিই যে এই আচারের জন্য কিন্তু তেঁতুলটাকে আরেকটু শক্ত করে কিন্তু সিদ্ধ করতে হবে। খুব বেশি সিদ্ধ করলে হবে না। আমারটা ওই যে নামাতে নামাতেই কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আসলে তেঁতুল কিন্তু খুব কম সময় লাগে, মানে 1 মিনিট মতো যদি ফুটিয়ে নেওয়া হয় তাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো চলুন এবার আমি আচারটা বানানোর জন্য একটা মশলা রেডি করে নিই। আর এই তেঁতুলের আচারে কিন্তু বেশি মশলা লাগবে না, একটু 5 ফোড়ন হলেই হবে। আমি এখানে 2 চামচ মতো 5 ফোড়ন নিয়েছি আর 3টে শুকনো লঙ্কা নিয়েছি। এগুলোকেই হালকা করে ভেজে নেব। হালকা দেখুন একটু ব্রাউন কালার চলে এসছে আর ভাজা ভাজা একটা গন্ধও বেরোচ্ছে। এবার এটা ঠান্ডা হলে ভালো করে গুঁড়ো করে নেব। এবার আমি তেঁতুলের আচারটা বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে 1 চামচ দিয়ে দেবো সর্ষের তেল, 1 চিমটি 5 ফোড়ন। 5 ফোড়নটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই খোসা ছাড়িয়ে রাখা বীজ সমেত তেঁতুলগুলো দিয়ে দেবো। হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি 250 গ্রাম আখের গুড় নিয়েছি, সেটাই দিয়ে দেবো। এবার এটাকে একদম লো টু মিডিয়াম আঁচে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই দেখুন আস্তে আস্তে গুড়টা গলে যাচ্ছে আর কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন গুড়ের রসের মধ্যেই কিন্তু তেঁতুলগুলো ফুটছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর টেস্টটা যাতে আরো ভালো আসে তার জন্য অল্প একটু বিট নুনও দিয়ে দেবো। মিডিয়াম আছে এটাকে ভালো করে ফোটাবো। এখানে আমি মিনিট 5 মতো ফুটিয়ে নিয়েছি তেঁতুলের আচারটা। এতে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। আর একটু লো আঁচে যদি ফোটানো হয় এই আচারটা, তাহলে কিন্তু বীজ সমেত যে তেঁতুলগুলো রয়েছে এরগুলোর মধ্যে কিন্তু খুব ভালোভাবে মিষ্টিটা যাবে। আরো 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেবো। তবে তার আগে অর্ধেকটা ভাজা মশলা দিয়ে দেবো। ওই ভাজা মশলাটা একটু দানা দানা করে গুঁড়ো করে নিয়েছি, অর্ধেকটা দিয়ে দেবো। এই তেঁতুলের আচারটা এই যে গরম আসছে এই সময় কিন্তু দুপুরবেলা দারুণ লাগবে খেতে। আমি কাঁচা তেঁতুলের বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু পাকা তেঁতুলের আচার বানিয়ে রেখে দিতে পারেন। আরো 2 মিনিট মতো জ্বালানি দিয়েছি, দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। আর তেঁতুলের আচারের যে স্ট্রাকচার সেটা কিন্তু একদম পারফেক্ট ভাবে চলে এসছে। এই দেখুন, দেখুন কতটা লোভনীয় লাগছে। তো চলুন বাকি যে মশলাটা আছে সেটা দিয়ে দিই। ভালো করে মিশিয়ে নিয়েই নামিয়ে নেব। তেঁতুলের আচারটা নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার একটা পাত্রে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তবে হ্যাঁ, এটা পুরোপুরি ঠান্ডা হলে তবেই কিন্তু আমি এই যে কাঁচের একটা জার রয়েছে এর মধ্যেই ভরে রাখবো। তো তার আগে আমি এখন যেহেতু একটু হালকা গরম আছে সেই জন্য একটা পাত্রে তুলে দিচ্ছি। এই দেখুন
তেঁতুলের আচাটা কত সুন্দর লোভনীয় হয়েছে দেখুন শুধু। যেহেতু এই আচাটা আমি গুড় দিয়ে বানিয়েছি তার জন্য কিন্তু কালারটাও সুন্দর এসছে। এখন যা কড়া রোদ্দুর, আর এই রোদ্দুরের সময় কিন্তু এই তেঁতুলের আচাটা খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা, একদম কম সময়ের মধ্যে আর অল্প উপকরণ দিয়ে কিন্তু এই তেঁতুলের আচাটা বানিয়ে দেখালাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই গরমের সময় অবশ্যই কিন্তু একবার হলেও বানিয়ে রাখুন, আর যখনই মন চাইবে একটু খেয়ে দেখুন, পুরো শরীর এবং মনটাই ফ্রেশ হয়ে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।